গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। মিষ্টিকে স্কুলে দিয়ে এসে দেখো অনেকটা কাছাকাছি করে ফেলেছি, আর এসে বলবো না, যেগুলো ছাদে দেখলে ওগুলো কিন্তু সকালবেলা কেচে দিয়ে গেছি, আবার এগুলো কেচেছি, কেননা দু একদিন কাচাটা বন্ধ ছিল, তাই একটু জমে গেছে। আর আজকে তো বৃহস্পতিবার, তাই দেখছো ঠাকুর ঘরেও চলে এসেছি, ফুল, বেলপাতা, আমের পল্লব, পান সব কিছুই নিয়ে পুজোটা দেব, তারপরে রান্না করবো। আর আজ তোমাদের দাদা একটু বাজারেও গেছে, অন্যান্য দিন বাজারে যাওয়ার সময় হয় না মাঝে মাঝে, তাই আজকের একটু সকালবেলাটা সময় পেয়েছে বলে বাজারে চলে গেছে, আর আমি সেই সময় পুজোটাও সেরে নিলাম, তাহলে আমার সুবিধেও হলো। আর বৃহস্পতিবারের পুজো তো এমনি না খেয়েই দেবো, তাই একটু তাড়াতাড়ি পুজোটা হয়ে গেলে গিয়ে কিছু ইচ্ছে হলে খেতেও পারি যদি খিদে পায়। আর সকালে তো চা বিস্কুটটা তো খেয়েছি, খেয়ে তারপরেই এসছি। আর এই দেখো পুজো আমার কিন্তু হয়ে গেছে, তবে আমার নিচেও একতলার পুজোটা হয়েছে, এখন একটু তুলসী গাছে শুধু জল দেবো, ছাদে যাব, ব্যাস তারপরে হয়ে যাবে। তাহলে চলো, বেশ রোদ উঠেছে আজকে, রোদ মানে ভীষণ রোদ, সকাল থেকে প্রচণ্ড গরম লাগছে। আর আবার সেই রেগুলারের রুটিনে ফিরে এসেছি, স্কুল থেকে এসে পুজো, তারপরে রান্না। আর সকালে যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো এখানে রেখে দিলাম, আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো এখনও আমাদের সাথেই রয়েছে। এবারে চলে এলাম রান্নাঘরে, আর এই দেখো এখানে কি কি বাজার হয়েছে আজকে। কিছুটা চিংড়ি মাছ কিন্তু আমি কেটেও ফেলেছি, আর কিছুটা রয়েছে, হ্যাঁ এগুলো থাকবে, আজকে আবার আরেকটা মাছ এনেছে সেটা কেটে রাখবো। চিংড়ি মাছ আজকে এটুকুই দেবো, এঁচোড়ও দেখছো এনেছে, আর এখানে কাতলা মাছের পেটি আছে, আর তার সাথে মাছের ডিম আছে। আজ বেশ একটা রান্না করব ভেবে ফেললাম, মানে মাছটা দেখেই মাথায় এলো। আজকে কোনো রান্নার ঠিক ছিল না, যে যেমন বাজার আসবে তেমনই রান্না হবে, এটাই ভেবেছিলাম। আর এই দেখো এখানে কি সুন্দর সুন্দর একদম টাটকা মৌরলা মাছ এনেছে, এত ভালো মাছটা, দেখো তো কি সুন্দর লাগছে না, পুরো মনে হচ্ছে রূপোর, কি দারুণ লাগছে সিলভার কালারের। চলো, যেন সিলভার কাপ মাছই মনে হচ্ছে গোটাকে। যাকে চলো বন্ধুরা, আর এখানে একটু দেখো পুজোতে না আতপ চাল আনা হয়েছিল, সরস্বতী পুজোতে, তা একটু বেশিই আনা হয়েছিল, কিছুটা ছিল, কিছুটা তো দিয়ে দিয়েছিলাম। আর সেটা কি করব, তাই আজকে একটু সিদ্ধ ভাত করেছি, ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, ওটা টিফিন করব। আর এখানে কিছুটা মটরও ভিজিয়ে রেখে দিলাম। আর এই দেখো তোমাদের বললাম আজকে একটা নতুন রান্না করার কথা মাথায় এলো, নতুন না মানে অনেক দিন পর করছি সেই হিসেবেই বললাম। এখানে মাছের ডিম আর পেটিটা দিয়ে ভালো হয় পাতুরিটা, আর এখানে আলু দিয়েছি, তারপরে রসুন পেঁয়াজ এসব দিয়েছি, আর এখানে দেখো বসিয়েও দিয়েছি। আর কিছুটা ধনেপাতা দিলে না খুব সুন্দর গন্ধ লাগে, কেননা এখন তো আমি কলা পাতা দিয়ে পাতুরি করি না, তাই ধনেপাতা স্মেলটা হলেও ভালোই লাগে খেতে মাছটা। আর এদিকে এঁচোড় আর আলুটা সেদ্ধ করে নিচ্ছি, আজকে প্রেশারে দিইনি, অন্যান্য দিন একটা সিটি দিয়েই সঙ্গে সঙ্গে তারপরে পেপারটা মানে খুলে দিই, কিন্তু আজকের এমনি বাটিতেই করলাম, কেন জানো তো, এঁচোড়টা খুব কচি, খুব ভালো, একটু ছোটো এঁচোড়টা কিন্তু খুব ভালো এঁচোড়টা। আর এখানে এই যে পাতুরিটাও আমার প্রায় হয়ে এসেছে, এবারে আর ঢাকা দেবো না, কেননা আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে এঁচোড়ের জন্য মশলা, আদা রসুন আর গোটা শুকনো লঙ্কা, এই যে আমার মশলাও এখানে রেডি করা হয়ে গেছে। আর এখানে কিছুটা মাছ দেখো কাটা হয়নি এগুলো, আর এখানে কিছুটা মাছ আমি কিন্তু কেটে রেখেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে। চলো, চিংড়ি মাছটা ভাজছি যখন তখন এঁচোড়টাই বসাবো, বুঝতেই পারছো। তারপরে এখানে মাছগুলো কেটে নিচ্ছি, এই মাছগুলো না কেটে ফ্রিজে রাখলে না পরের দিন যখন বের করব, পরের দিন বা তারপরের দিন যেদিনই করি কেমন যেন হয়ে যায়, তাই কেটে রাখলে মাছটা কিন্তু খুব ভালো থাকে। শুধু একটু ধুয়ে নেব, বরফটা ছেড়ে নিলে, তাহলে কিন্তু, আর ছোট ছোট মাছ তো এই মাছগুলো এমনিই একটু নরম হয়, আর এখন একটু গরম পড়ছে দেখছো, কিন্তু আজ মাছগুলো এত টাটকা এনেছে কি বলবো তোমাদের। মাছগুলো কাটার পরে না আমার গা থেকে যেন আর মাছের গন্ধই যাচ্ছে না। আজকে দেখলে তো কত রকম মাছ ধুয়েছি, কেটেছি, এসব করেছি, চিংড়ি মাছ, এই মাছটা, কাতলা মাছ। যাকে চলো বন্ধুরা, কথায় কথায় কিন্তু রান্না অনেকটা এগিয়ে ফেলেছি। আর আজকের বেশ রান্না করতে খুব ভালো লাগছে, রান্না করতে আমি খুব ভালোবাসি, তবে আজকে এমন কিছু কিছু রান্না করছি যেগুলো অনেক দিন করিনি। এঁচোড়টা তো এবছর প্রথমেই করছি মনে হয়।
না না, এর আগে করিনি, মনে হয় আজই প্রথম করলাম এবছর। আর এখানে কিন্তু কাঁচা আমের টকও করছি। আর আমি ছোটোবেলায় জানো তো এই যে সর্ষেগুলো, তখন না আমার মাকে বলতাম ওই পোকাগুলো আমি খাবো না। আমার মা খুব হাসতো। সত্যি কত কথা না মনে পড়ে যায় মাঝে মাঝে, মনটা যেমন ভালো লাগে আবার খারাপও হয়ে। আর এই যে দারুণ খেতে হয়েছিল কিন্তু আজকে চাটনিটা। চলো, এঁচোড়টাও হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, মিক্সড করে দিই। আর এঁচোড় বলো মাছ বলো, আজ কিন্তু আমি একেবারে দারুণ রান্না করে ফেলেছি, মানে নিজেরই খুব ভালো লেগেছে আজকে খেয়ে। আর এখানে কিছুটা মাছ দেখছো কেটে নিয়েছি, আর লেজ মাথা কানকো সবই কিন্তু ফেলেছি। ছোট মাছ বলে কিন্তু আমি কিচ্ছু বাদ দিই না, বড় মাছের মতোই পরিষ্কার করে কাটি। চলো আজকে রান্না হলো দেখে নাও। এখানে লাল শাক ভাজা, আর এখানে করেছি ঢ্যাঁড়স। এই দুটো রান্না যখন করছিলাম তখন তোমাদের সাথে অবশ্য শেয়ার করা হয়নি। ঢ্যাঁড়সের সব দানাগুলো বেরিয়ে গেছে, দেখেছো, ছোটো করে কেটেছি। আর ওটা একদমই তেল ছাড়া ছিল। আর এটা হচ্ছে কাতলা মাছটা করেছি পাতুরি মতো, দারুণ দারুণ টেস্টি হয়েছে। আর তোমাদের দাদা একটা এত ভালো কাঁচা লঙ্কা এনেছে না, ওটার একটা দানাগুলো দিয়ে আমি গাছ বসাবো। দারুণ গো, দারুণ ঝাল। আর এই যে হচ্ছে এঁচোড়, আমাদের আজকের এই হচ্ছে লাঞ্চ। প্রায় বলতে গেলে অকারণে স্পেশাল হয়ে গেছে লাঞ্চটা। আর আজ আমি খুব মন দিয়ে রান্না করেছি। যাকে চলো। আর এই যে বোয়াল মাছ, এটা কিন্তু আমার যা আমাকে দিয়েছে, আর আমি যা রান্না করেছি সেটাও দিয়ে এসেছি। আর এই দেখো মাছগুলো কাটাও হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। আর এই যে চাটনি, চলো মাছগুলোকে ফ্রিজে রেখে দেবো। আর এখানে দেখো কি কি আজকে আমাদের একটু ছোট্ট করে বাজার আনা হয়েছে। এখানে 2 ট্রে ডিম আছে, এখানে বেশ কিছুটা বিস্কিট আছে, কেননা বিস্কিটগুলো শেষ হয়ে গেছে তাই আনা হয়েছে। তোমাদের দাদা একটু আগেই নিয়ে এসেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে একটা ঘি আছে, আজই আমি এঁচোড়ে ঘি গরম মশলা দিয়েছি, তখনই দেখছি ঘিটা আনতে হবে, তারপর দেখলাম নিয়েই এসেছে। বড্ড গরম লাগছে জানো তো। এই দেখো ফ্রিজে আইসক্রিম এনে রেখেছিলাম, তাই একটা আইসক্রিম নিয়ে এবার ঘরের দিকে যাব। তবে একটা কথা বলে রাখি, এখন কিন্তু গুড ইভিনিং, এখন প্রায় 6:30 বাজে। সন্ধে দিয়ে এসে আইসক্রিমটা হাতে নিয়ে এবারে যাব ঘরের দিকে। আর আমি তো চা খাই না, তোমরা জানো, সকালেই একবার খাই। এখন যাচ্ছি একটু বাজারের দিকে, যাবো একটুখানি মেনকাদির দোকানে। চলো, মিষ্টির পকেট লাগানো হয়নি জামার। আর গতদিন মানে হ্যাঁ এর আগের দিন যে মেনকাদির দোকানে গেছিলাম, তখন গিয়ে ব্লাউজগুলো বানাতে দিয়েছি, শাড়ি এনেছি, কিন্তু জামাটা মিষ্টি নিয়ে যেতে ভুলে গেছিলাম। সেটা আজকে নিয়ে যাব, পকেট লাগাবো। আর একটু দেখি একটু শাড়ির দোকানে একটু ঘুরে আসবো। দেখেছো কথা বলছি তোমাদের সাথে, তাও মশা উঠছে, কি জ্বালাচ্ছে মশাগুলো। তাহলে চলো ঘুরে আসি, আবার পরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, থাকো আমার সাথে। মেনকাদির দোকান হয়ে ফিরছি। মেনকাদির দোকানে তো পকেট লাগানো হলো না, ওর মেশিনে, ওর শার্টটা একটু টেরিকট তো, তাই মেশিনে হবে না, অন্য দোকানেই দিলাম। আর তারপরেই চলে এলাম মিওয়া মোড়েতে। এসে তো একদম সারপ্রাইজড হয়ে গেছি, আমি তো ভুলেই গেছিলাম আজ ওদের মিওয়া মোড়ের বার্থডে আছে। আর এই যে দেখছো, এটা আমার মেয়েকে দিয়েছে, এটার কিন্তু ওরা কোনো প্রাইস মানে নেয়নি। আর এই যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আর একটা কেকও কিন্তু নিয়ে নিয়েছি। আর সবার সাথে একটুখানি গল্প করলাম, কেননা প্রায় প্রত্যেক সপ্তাহতেই আমরা আসি, তাই সবাই আমার খুবই চেনা এবং প্রিয়। চলো বাড়িতে এসে গেলাম। আর এখানে আমরা 2 প্যাকেট কুকিজ নিয়েছি, একটা কুকিজের সাথে আর একটা কুকিজের বক্স ফ্রি, একটা ছিল নোনতা, একটা ছিল মিষ্টি। আর যে কেকটা নিয়েছি সেটার সাথে এই টি টাইমটা ফ্রি, এটাই দিচ্ছে ওদের অফারে আজকে। আরও কিছু ছিল অবশ্য, তবে আমি যেটা দেখলাম, মানে আমি যেটা নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো কেকটাতে আজ তো আর আমাদের কারোর কোনো বার্থডে না, তবে মিঠি ছোট, আর মিঠি তো আমার সাথে গেছে, তাই এখানে মিষ্টিরই নাম লিখে এনেছি কেকটায়। এটা ছিল হোয়াইট ফরেস্ট, আমরা সবাই খেতে খুব ভালোবাসি। আর এখানে আনা হয়েছে বিরিয়ানি। আজ রাতে আমার রান্নারও কোনো ঝামেলা নেই, তবে কিছুটা তরকারি রয়ে গেছে এঁচোড়ের। আজকের ভিডিওটা তাহলে তোমাদের সাথে এখানে শেষ করলাম। আজকের মতো টাটা আর গুড নাইট।